মাশাআল্লাহ, হাত নামান, খুশি হইলাম। আল্লাহ তুমি আমাদের ঈমানে ফালাকিলা বদলায়া এই কাল বৈশাখীর আগে আমাদেরকে পরিষ্কার করে দাও, সকলে বলুন আমিন। কষ্ট হইতাছে ভাই সাহেব, না আমি তো এদিকে আইছি না, তো যাইতাছি ওজের মাঝে, আমি আবার কম সময় ওয়াজ করতারি না, দেরি হয়ে যাক, একটু একটু কষ্ট করেন না। আজকা এরকম রাত্র আর কয়টা জানি হায়াতের মধ্যে আছে, আমরা কেউ জানি না। জীবনে কত রাত ঠাস খেললে কাটাই দিছে, 80, 22, 19, 20 পাস গলাত ফাঁস নিয়ে কত রাত কাটাইছেন মিয়া সাহেব। আজকে নবীর প্রেমে কোরআন হাদিসের মহব্বতে একটা রাত্রে কিছু সময় দিলে কিছু লাভ হইতা রেখি কন। যাই হোক, একটু পরে খায় হুজুর জি ছাড়েন, আমি কই আনছস কি, লেডিস লেক্সস কি, মহিলা বাটফারে একটা থাফরা মারুম দিরা বেটা, বাটফারে শুধু আমার লগে লেক্সস মহিলা আনছস লেডিস, এটা হবে না। একটু পরে আয়সা হাসি দিয়া কয় হুজুর মাফ করে দিয়েন, এটা মহিলা ওই আনছি। আমি হ্যাঁ মহিলা আনলে দিতে পারি, কারণ মা বোন তো আমারও আছে, 100 বার দিতে পারি। নেন বসেন, আপনি বসেন। বেডিও পরে মাথা কাপড় ঘুরে খালি মাথা খালি, ওখানে লেডিসটা ওখানে মহিলা হইতেছে। কি বলেন? মহিলাও জিন্দিগি করা আমার নবীর তরিকা, কি বলেন ঠিক নি? নবীর তরিকা মানলে লাভ হবে না লস হবে? নবীর তরিকা মাইন না একটা মহিলা মার্কেটে গেছে ভাই সাহেব, মহিলা হইয়া দুইটা চোখ দেখা যা খালি, সারা শরীর বুরগা দিয়া পর্দা করায়, আর অন্য মহিলারা তো লেডিস, তার টাইম মহিলা হেলা আইলে ডাহে ভাবি আফায়েন, আর এই মহিলারা দেখা দুহান ধরে ডাকতেছে খালাম্মা। কি কন, খালাম্মার দাম বেশি না বাবির দাম বেশি? খালাম্মা কে? এই মিয়া খালাম্মা কে? মার বোন। যেই মার পায়ের নিচে জান্নাতের খবর আমার রাসূল দিছে, এই মার বোন হওয়া যায় যদি নবীর কথা মাইনা জিন্দেগি করা যায়। কিছুক্ষণ পরে দেখলাম যা চাইলো কম দামেই তাকে দিয়া বিদায় করে দিল। আমি প্রশ্ন করলাম, কিরে বেটা দোস্ত, আমার বন্ধুর দোকান, এই বেচারে কম দামে কাপড় সুন্দর দাম কমায় টেমায় দিয়া দিলে, কম পয়সায় বিক্রি করলি, আমারে কয় দোস্ত বুরগা পইরা এইভাবে আইলে মহিলাদেরকে আমরা কোনো সময় দেরি করাই না, কষ্ট দেই না, কোনো বেশি কথাও কই না, কেরে তাদের সাথে বেশি কথা কইতে আমাদের বুক কাঁপে। আল্লাহ বলেন, হ্যাঁ মহিলারা আমার নবীর তরিকা মতো জিন্দেগি করলে শুধু দুনিয়ার মানুষ তোমার সাথে কথা বলতে বুক কাঁপবে না, এমনকি কবরের ফেরেশতাদের পর্যন্ত বুক কাঁপবে। জোরে কোন সুবহানাল্লাহ। এই নবীর কথা মানতে রাজি আছেন? খালি আমরা না, মা বোনদেরও এই নবীর কথা মানা। মা বোনদের কি দরকার নাই? যাই হোক, বলতেছিলাম বেচারা বিহারি মহিলা, মহিলার কি ফিসা বইছে। আমার চাচা কয় তোমার ফিরেরে জিগাইছে আমার নি মুরিদ করব, গিয়া পরের দিন বলছে আমরা ঘরে টাইম কইছিন মুরিদ হইতো, মুরিদ হইবেন, মুরিদ করবেন, বেড়ি দেহে মুরিদ না করলে নি আবার কোন আইনের পেছো পরে বিপদ টিপদ নি হয়। কয় ঠিক আছে নিয়ে আইসেন কালকা। বড়দিন গেছে পরে মুরিদ করছে, ওনারে আলগা ঘরে দিয়া সব মহিলার এক ঘরে লইয়া, বাস্তব ঘটনা বলছি, যে কি শুরু করছে লা ইলাহা ইল্লাল্লাহ। কিছুক্ষণ পরে এই মোড়া বেরিয়ে আসছিলেন, বেরিয়ে ফালদা খাবি মাথার চুল, যারা মারে আমি ফাতেমা, আমি ফাতেমা, আমি ফাতেমা, সাসাকো ওখানেই সুযোগ কাপড় টানা কাছুড়া দিয়া জন বেড়া হসিন নাই, আল্লাহ মাফ করুক, ঘরের ভিতরে গিয়া থামতানা সুলো দিয়ে কয় আমি আলী, আমি আলী, আমি আলী। করলি কি তুই আমারে না কইয়া দিবাই তাই ভুললি? একদিনের কিলে বাইসাব বন্ডামি ছাইরা ফজরের আগেই হিসাব বিদায়। ইতার কইরেন না, কিল খায়া মরবেন। আল্লাহ আমাদেরকে সঠিক পথে আসার তৌফিক দান করুক, সকলে বলুন আমিন। বলতেছিলাম জুনায়েদ আসনে বসে ডাকতেছে, কি প্রশ্ন ছাত্র আপনার কাছে আমি জানতে চাই, আমি শিক্ষক হইয়া জবাব দিব। সকলতে কয় কিরে আমরা হিসাবে নামায় দিল, কি প্রশ্ন? একটা গাছ সারা বেহেশতে কেমনে যাবে আমার জানার দরকার। কয় শুনেন আকাশে সূর্য কয়টা? কয় একটা। একটা সূর্য সকলের ঘরে ঘরে আলো গিয়া পৌঁছেনি, সমস্ত পৃথিবী গ্রাস করে রাখছেনি আলো দিয়া? কয় জি। একটা সূর্য যদি এভাবে সারা পৃথিবীর মাঝে আলো দিতারে, তা হে আল্লাহর সৃষ্টি একটা গাছে সারা বেহেশতের ভিতরে আলো দিতে, একটা বেহেশতের ভিতরে পারবে না যাইতো, ছায়া দিতে পারতো না? ক এটার লগে তো মিল, এটা তো মনে পারবো। ক আচ্ছা বাজার এটা বুঝাইছে, তো মজা যে কমে না? কমিয়া যেদিন থেকে পৃথিবীতে নামাজ আসছে, যেদিন আমার নবী মেরাজের সফর করে নামাজ নিয়ে আসে,
ওই দিন থেকে নিয়ে আজ পর্যন্ত জুনাইদ বাগদাদী রহমাতুল্লাহ আলাইহি বলতেছেন, আমরা যে নামাজ পড়ি, নামাজে দাঁড়াইয়া প্রথম আমরা নামাজ শুরু করি কোন সূরাটা দিয়া? এই যে 1400 1450 বছর হয়ে গেছে গা, সূরা ফাতিহা এই যে আমরা পড়তাছি। আচ্ছা, কেউ কি কোনোদিন কইছে দূর সূরা ফাতিহা পড়তে পড়তে আর ভাল লাগে না, এটা বাদ দাবলা অন্যটা ফরম কইছে কোনোদিন কেউ? এটা বেমজা লাগছে কারো কাছে? যত পড়ি অত এটার মজা কি? এই বড় ভাদ্রি, এই যে দেখ একটা নামাজের সূরা এই যে পড়তাছি, এটার মজা কমে না, তে বেহেশতের ফলের মজা কমতো কেন? এটা খালি বার বই জোরে খানছো। ভাদ্রি কো স্যার বুঝে আইছে। এবার জুনাইদ কয়, পাদ্রী আমার একটা প্রশ্ন, 1800 খ্রিস্টান কয় কাম হইছে, ওহান যদি জুনাইদের প্রশ্নের জবাব আমরার হিসাবে দেয়া লাইতারে, তাহলে তো আমরা বিজয় হব। পাদ্রীরে কইতাছে, আর 1800 খ্রিস্টান মুরিদ বৈশা বৈশা শুনতাছে, এরা খুশি, ওহান বুঝি আমরার হুজুর জবাব দেলাইব, আমরা বিজয় হমু। আমি বেহেশতের একটা প্রশ্ন করি। কি প্রশ্ন? জুনাইদ বলতেছেন, আচ্ছা বেহেশতের দরজা জানালার চৌকাটে, বেহেশতের বিছনার সিটে কোন তো কার নাম লেখা আছে? বেহেশতের ফিলারের খুঁড়ির মাঝে কার নাম লেখা আছে? বেহেশতের গেটে কার নাম লেখা আছে? কোন তো ফাদ্রি খালি ডুব গিলে গলা হুগাই আইতেছে। খ্রিস্টানরা কয় হুজুর কইলাই না, কইলাই। কিছুক্ষণ পরে ডুব ডাক গিল্লা কয়, জুনাইদ পারলাম না। তাহলে কি এর মেয়েদের গিরি করেন? আরে পাদ্রী, নবীর প্রেম মহব্বতের চক্ষু বন্ধ করে তাকাইয়া দেখো, বেহেশতের গেটে দরজা জানালার চৌকাটের মধ্যে লেখা আছে রে পাদ্রী, মুহাম্মাদুর রাসূল। পাদ্রী মাথা নিচে দিয়া মাথা যারা যারা কয়, জুনাইদ রে ঠিক আছে, আমার মন বলে তাই। এবার 1800 খ্রিস্টান বলে, আরে পাদ্রী পিসাব বন্ডামি আর চলবে না, ফাঁকি দিয়ে আর খাইতে দিব না রে জুনাইদ, হাত বাড়াইয়া দে রে, আমরা উপরে ফেলবো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর। এই নবীর কথা মানলে লাভ হইব না লস হইব? আসুন সামনে বাড়ি ভাই সাহেব, লম্বা হয়ে যেতেছে গা। বড় পীর সাইয়েদনা আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহর কথা কইছিলাম, এনি সামনে ছায়া পিছে দেহে খেলা শ্রেণী কথাটা। নামাজ পইরা না ছাইরা? নামাজের উজু করতেই গেছিন ভাই সাহেব। বড় পীরের বাবাও নামাজ পড়তো নি, আসতে কইলেন যে ওনের ফুলাফান নামাজ পড়ে না, কে রে তার বাপে পড়ে না, মা পড়ে না, ফুলাফান পড়বো কইতে। হাসরের দিন বিচার দিব আল্লাহর দরবারে, নাজআলহুমা তাহতা আকদামিনা আল আখির। ওই দিন বিচার দিবে, মাবুদ কেন আজকে আমরা জাহান্নামী হলাম? আমার বাবা কই, আমার মা কই, কেন জান্নাতের কাজ আমাদেরকে করাইলো না? আজকে জাহান্নামে যাব, দুঃখ নাই রে মাবুদ, আমার মা কই, আমার বাবা কই, আইনা দাও মা বাবারে পায়ের নিচে ফালাইয়া তারপরে আমরা জাহান্নামে যাব। মা যারা হইছে, বাবা যারা হইছে, খালি বড় বড় ফাল মারে না, আমার হুতারে মানুষ করছি, 5টা দোকানের মালিক বানাইছি, 10টা বাড়ি বানাইয়া দিয়া গেছি, এটা বাদ দা নামাজি বানাইছেন কিনা এই হিসাবটা করেন। বলতেছিলাম আল্লাহর ওলিরা নামাজ পড়তো, বড় পীর আব্দুল কাদের জিলানী রহমাতুল্লাহ আলাইহির কথা বলতেছিলাম। সামনে ছায়া পিছে দেহে লম্বা আলোচনা। কেরে ডান দিকে নবীর প্রেমের লুকিং গ্লাস লাগাইছে, ওলি হইতে গেলে নবীর প্রেম থাকতে হবে। এবার লুকিং গ্লাস লাগাইয়া দেখতেছে, দেখেন ড্রাইভাররা বাস ছাড়তেছে, সামনে ছায়া রইছে, এরপরও কেডা তারে ওভারটেক করে লুকিং গ্লাসের মধ্যে দেখেনি, ছায়া রইছে কই, দেখে কই? আল্লাহর ওলিরা বাম স্তনের দিয়ে আঙ্গুল নিচে লতিফায়ে কলব আল্লাহর আরশ, আর ডান দিকে আমার নবীর প্রেমের আরশ বসায়া তারা দুনিয়া ও আখিরাত সব দেখে। জোরে জোরে কোন সুবহান। এই জন্য শাহজালাল সাহেব ইয়ামিনী রহমাতুল্লাহ আলাইহি নামাজের বিছানা বিছায়া সুরমা নদী পার হয়, নৌকা লাগে না, লঞ্চ লাগে না, শুধু সুরমা নয়, এই নবীর তরিকা লইয়া যদি ফুলসিরাতের কিনারে যাইতারেন কিচ্ছুই লাগবে না, বিজলির আকারে ফুলসিরাতের ফুল পার হওয়া যাবে। এই নবীর কথা মানার জন্য আল্লাহর কোরআনে আল্লাহ বলছে ওলির কোনো ভয় নাই, কিন্তু ওলি গাউস কুতুবের ভয় নাই। ওলি গাউস কুতুব হইতে গেলে 1 নাম্বার থাকতে হবে তার মধ্যে আল্লাহর ভয়। বলুন কার ভয়?
আল্লাহকে ভয় করবেন। কি ভয়? আল্লাহ আমি আর কাউরে গালি দিব না, আমার নবী জিন্দিগিতে কাউরে গালি দেয় নাই, আমি গালি দিব না। আমার নবী জিন্দিগিতে মাফে কম দেয় নাই, আমি মাফে কম দিব না। আমার নবী জিন্দিগিতে কারো ক্ষতি করে নাই, কারো বদনাম করে নাই, গিলাগাতা গায় নাই, এই জিনিসগুলি আমি